আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। এসো গণিত শিখি এই আয়োজনে আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার যে প্রস্তুতি ক্লাস চলছে তার আজকে একটা পর্ব। আজকের এই পর্বে আমরা ঐকিক কিছু বহু নির্বাচনী বা টিক অঙ্ক আমরা দেখব সমাধান। তো আমি বোর্ডে একটা অঙ্ক উঠিয়েছি, তাহলে আসো শুরু করা যাক। এক ব্যক্তির দৈনিক আয় 230 টাকা। এক ব্যক্তির দৈনিক আয়, এই দৈনিক আয় মানে কি? দৈনিক মানে প্রতিদিন, প্রতিদিন মানে একদিন, একদিন। তার মানে একদিনের আয় 230 টাকা। আমাদের প্রশ্ন বলেছে সাপ্তাহিক আয় কত? সাপ্তাহিক মানে কি? সাপ্তাহিক মানে এক সপ্তাহ। এক সপ্তাহ মানে কয় দিন? 7 দিন। 7 দিন। তাহলে এখানে আমাদের কয় দিনের দেওয়া আছে আয়? একদিনের। একদিনের আয় 230 টাকা। তাইতে সাপ্তাহিক মানে এক সপ্তাহ মানে কয় দিন? এক সপ্তাহ। কয় দিন? 7 দিন। তাহলে একদিনের আয় 230 টাকা, 7 দিনের আয় কত? বেশি হবে না কম হবে? বেশি। বেশি কি হয়? গুণ। গুণ। তাহলে কার সাথে কত গুণ দেব? 230 গুণ কত? 7। 7 এ 0 0, 3 7 21, 7 2 14, 15 16। তাহলে হবে কত? 16। 1610 টাকা। এইভাবে সংক্ষিপ্ত তোমাকে বলতে হবে বহু নির্বাচনী বা টিকে। হ্যাঁ, কারণ টিকে অঙ্ক সমাধান করার সময় থাকবে না, তোমাকে মানসিক দক্ষতা দেখাতে হবে। এবার আমরা এটা যদি ঐকিক করি, অঙ্ক করি, তাহলে কিভাবে করব? অঙ্ক করলে এভাবে করব যে এক দিনের, তার আগে আমরা লিখব যে আমরা জানি। কি লিখব বলো? আমরা জানি কি জানি? এক সপ্তাহ সমান 7 দিন। এক সপ্তাহ সমান কয় দিন? 7 দিন। গুড। একদিনে আয় করে, একদিনে আয় করে বা একদিনে আয় করেন কত টাকা? 230 টাকা। একদিনে আয় করে 230 টাকা। অতএব কত দিনে চাইছি? এক সপ্তাহে চাইছি। এক সপ্তাহ মানে কয় দিন? 7 দিন। অতএব 7 দিনে আয় করেন। একদিনে যত টাকা আয় করে 7 দিনে তার থেকে বেশি করে। বেশি কি হয়? গুণ। ফলাফল আসবে কত? 1610 টাকা। এই যদি অঙ্ক হয়, অঙ্ক করতে বলা হয় কয়ে সৃজনশীল, তাহলে এরকম করবো। আর যদি ঠিক হয় তাহলে তোমাকে এটা আর এই এক সপ্তাহ, সাপ্তাহিক মানে 7 দিন গুণ করতে হবে এভাবে। ঠিক আছে? গুণ করে ঠিক যেটা হবে সেটা ঠিক মানতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে একটি কলার দাম 5 টাকা। একটি কলার দাম কত? 5 টাকা। 5 টাকা হলে 2 ডজন কলার দাম। দেখো এখানে একটি আর এখানে 2 ডজন, দুইটি না। তাহলে আমাদের এই ডজনকে কি বানাতে হবে? টি। তাহলে 1 ডজন মানে কয়টা? 12টা। 2 ডজন মানে কত? 24টি। ঠিক তো? তাহলে একটা কলার দাম কত? 5 টাকা। তাহলে এখানে 2 ডজন মানে 12 গুণ 24। 24টি কলার দাম কত? কি পাবো তুমি? গুণ। কার সাথে গুণ করবা? 5 এর সাথে 100 গুণ 2 এর 24। সমাধানটা এমন হতে পারে যে 5 গুণ কত? 24। যে ফলাফল আসবে কত কি, তাই না? 5 4 5 20, 5 2 10, 11 12, 120। 120। ঠিক আছে? জি স্যার। 4 5 20, আর থেকে 2, 5 10, আর 2 12, 120। এখন যদি এটা ঐকিক করা হয়, ঐকিক নিয়ম করা হয়, এটা করলাম কি? শুধু ঠিক আছে সংক্ষিপ্ত। যদি ঐকিক করা হয় কি করবা? ঐকিক করলে আগে 1 ডজন, 1 ডজন, 1 ডজন সমান 12টি। অতএব 2 ডজন সমান 12 গুণ 2 টি, 24টি। যদি আমরা কি করি? এটা ঐকিক করি। হ্যাঁ, অঙ্ক যদি ঐকিক করা হয়, ক খ এরকম প্রশ্ন করে তাহলে এরকম করতে হবে। তাহলে একটি কলার দাম 5 টাকা। অতএব কয়টা কলার দাম? 24টি। 24টি কলার দাম।
5 গুণ 24 টাকা। ফলাফল 120 টাকা। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন, 6টি খাতার দাম 32 টাকা। 6টি খাতার দাম 6টি খাতার দাম 32, এর দ্বিগুণ সংখ্যক খাতার দাম কত? দ্বিগুণ সংখ্যক। তাহলে 6টি খাতার দাম যদি 32 টাকা হয়, এর দ্বিগুণ সংখ্যক মানে কয়টা খাতার দাম চাইছে তোমরা? দেখি পারো কিনা। 6টি খাতার দাম 32 টাকা, এর দ্বিগুণ সংখ্যক খাতার দাম কত? তার দ্বিগুণ সংখ্যক মানে কয়টা খাতার দাম? 2 দ্বিগুণের কথা বলিনি, আমি বলেছি যে 6টি খাতার দাম 32 টাকা, এটা বলা হয়েছে। যদি যে দ্বিগুণ সংখ্যক খাতা, দ্বিগুণ সংখ্যক মানে মানে কয়টা 12টি দ্বিগুণ সংখ্যক মানে এখানে 6টি খাতার দাম 32 টাকা, এর দ্বিগুণ সংখ্যক মানে এখানে যা আছে তার দ্বিগুণ সংখ্যক। তাহলে 6টি খাতার দাম 12 টাকা, এই 32 টাকা, আমাদের দ্বিগুণ খাতা, তাহলে 6টার দ্বিগুণ কত হবে? 12। তাহলে 12টি খাতার দাম যাচ্ছে আমাদের। তাহলে আমাদের এইভাবে করতে হবে। যদি টিক করি আমরা, টিক, হ্যাঁ, টিক অঙ্ক যদি করি তাহলে আমরা কি করব দেখো। এই 32 কয়টা খাতার দাম? 6টি। তাহলে একটা খাতার দাম বের করতে কি করতে হবে? 32 ভাগ কত? 6। একটা খাতার দাম বের হবে। 32 আর 6 ভাগ করলে কয়টা খাতার দাম বের হবে? একটি খাতার দাম যা হবে তাকে আবার এই দ্বিগুণ সংখ্যক খাতার দাম দিতে হবে। অর্থাৎ কত? 12 কত হবে? 6 গুণ 2 মানে 6 গুণে 12। আর এটা যদি আমরা ঐকিক করি তাহলে কি হবে? ঐকিক করলে এমন হবে যে 6টি খাতার দাম, 6টি খাতার দাম কত? 32 টাকা। অতএব একটি খাতার দাম 32 বাই কত? 6, বাই মানে ভাগ করলে বাই পেয়ে যাবে। যেহেতু পয়েন্ট আসছে, দশমিক আসছে, দশমিক আসার কারণে আমরা এটা বাই ভাগ করব, কাটাকাটি করব। অতএব দ্বিগুণ মানে এই 6 এর দ্বিগুণ, তাহলে সেটা কত হবে? 12। তাহলে 12টি খাতার মূল্য 32 গুণ 12 বাই কত? 6। এবার 6 একে 6 দুগুণে 12, এই 12 আর 6 ভাগ করা হয়েছে, 6 দুগুণে 12, এই 12 এই 2 আর এই 32 গুণ করলে 32 দুগুণে 64, তাহলে 64 টাকা।